সম্মানিত দর্শক, আজকে বক্ষব্যাধি নিউমোথোরাক্স নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। নিউমো মানে হচ্ছে বাতাস, আর থোরাক্স হচ্ছে বক্ষ, অর্থাৎ বুকের মধ্যে যখন বাতাস ঢুকে যাবে তখন তাকে আমরা নিউমোথোরাক্স বলে থাকি। নিউমোথোরাক্স একটি সার্বজনীন রোগ। দেখা যায় প্রতি বছর প্রায় 1 লক্ষ লোকের মধ্যে 20-25 জন এই রোগে আক্রান্ত হয়ে থাকে। আমাদের ফুসফুসের চারিদিকে যে পর্দা থাকে, যাকে আমরা প্লুরা বলে থাকি, সেই প্লুরা দুটি। একটি হচ্ছে যেটি বক্ষের দেয়ালে লেগে থাকে, যাকে বলে প্যারাইটাল প্লুরা। আরেকটি হচ্ছে যেটি ফুসফুসের দেয়ালে লেগে থাকে। এবং এই দুটো প্লুরাল মেমব্রেনের মাঝখানে একটি গহ্বর তৈরি হয়। সেই গহ্বরে কিন্তু কোনো বাতাস থাকে না, বাতাস থাকে শুধুমাত্র ফুসফুসের ভিতরে। কোনো কারণে যদি ফুসফুসের এই বাতাস ওই গহ্বরে ঢুকে পড়ে তাহলে কিন্তু সেটি একটি রোগ, এবং সেটি হচ্ছে নিউমোথোরাক্স। দেখা যায় যে এই নিউমোথোরাক্স কখনো একেবারে একজন সুস্থ ব্যক্তি যার কোনো রোগ নাই তার মধ্যেও হতে পারে, তখন আমরা তাকে বলি প্রাইমারি নিউমোথোরাক্স। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে না, এই রোগী হয়তো আগে থেকে যক্ষা রোগে ভুগছে, বা কোনো ফুসফুসের ক্যান্সারে ভুগছে, অথবা ফুসফুসে ধূমপানজনিত যেই রোগ হয়ে থাকে, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যে কারণে ফুসফুসে ছোট ছোট বায়ুথলি তৈরি হয়, তাকে আমরা তখন বলে থাকি সেকেন্ডারি নিউমোথোরাক্স। আবার অনেক সময় দেখা যায় যে ফুসফুসে পানি জমা হলো, মানে প্লুরাল ইফিউশন হলো, সেই রোগ নির্ণয়ের জন্য আমরা প্লুরাল বায়োপসি করতে গেলাম। সেই বায়োপসি করতে গেলেও কিন্তু দুর্ঘটনাক্রমে বাতাস ঢুকে গিয়ে এই নিউমোথোরাক্স তৈরি করতে পারে। তারপরে আইসিইউতে আমরা যখন রোগীদের লাইফ সাপোর্টে দিই তখনও কিন্তু রোগীরা এই ফুসফুসে বাতাস বা নিউমোথোরাক্স জনিত সমস্যায় ভুগতে পারে। নিউমোথোরাক্সের রোগীরা চিকিৎসকের কাছে আসে দুটি কারণে। একটি হচ্ছে যে নিউমোথোরাক্সের একটি লক্ষণ হয়, যেমন ধরুন যে হঠাৎ করে রোগী ডানে বা বামে দেখা গেল যে ব্যথা অনুভব করলো, তারপর একটু হয়তো কাশি হলো। এরপরে সেই নিউমোথোরাক্সটি কতটুকু পরিমাণ ফুসফুসের জায়গা দখল করবে, সেটি কি ছোট হবে নাকি মাঝারি হবে নাকি অনেক বেশি হয়ে পুরো একদিকের লাংসকে কোলাপস করে উল্টো দিকে একেবারে চাপ দিবে, যাকে আমরা টেনশন নিউমোথোরাক্স বলি, এসবের উপর নির্ভর করে এই নিউমোথোরাক্স হয়ে থাকে। অর্থাৎ একজন রোগী দেখা যায় যে শুধুমাত্র কাশি বা একটু বুকে ব্যথা, তারপর হলো কিছুই টের পেল না, অথবা দেখা গেল যে ক্রমান্বয়ে তার শ্বাস বাড়ছে, সেরকম সিমটম নিয়ে ডাক্তারের কাছে আসেন। ডাক্তার সাহেব আরো যখন জিজ্ঞেস করেন যে উনি আগে থেকে কোনো রোগে ভুগছিলেন কিনা, যেমন উনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আপনি আগে থেকে শ্বাসকষ্টে ভুগছেন কিনা, যেটি আমরা সিওপিডির ক্ষেত্রে পেয়ে থাকি, অথবা আপনার জ্বর আছে কিনা, বা আপনার কাশি হচ্ছে কিনা, কাশির সঙ্গে রক্ত যাচ্ছে কিনা, হয়তো ভাবি যে যক্ষা থেকে হয়েছে, তাহলে আমরা ওইভাবে নিউমোথোরাক্সের রোগীগুলোকে তার কারণ হিসেবে চিহ্নিত করি। নিউমোথোরাক্সের কারণ জানার জন্য চিকিৎসক কিছু পরীক্ষা নিরীক্ষাও করে থাকেন। তার মধ্যে একটি তো হলো চেস্ট এক্স-রে, যেটি দিয়ে আমরা বুঝতে পারি যে তার নিউমোথোরাক্স আছে কিনা, এবং যদি থেকে থাকে সেই নিউমোথোরাক্স কত বড় নিউমোথোরাক্স, সেটি কি ছোট, মাঝারি নাকি অনেক বড়, যাকে আমরা টেনশন নিউমোথোরাক্স বলে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিওপিডিতে যে বুলা হয় সেই বুলার সঙ্গে নিউমোথোরাক্সকে তফাৎ করা যায় না, তখন কিন্তু আমাদেরকে সিটি স্ক্যান করতে হয়। আবার অনেক সময় সেই নিউমোথোরাক্সের আড়ালে কোনো লাং ক্যান্সার লুকিয়ে আছে কিনা সেটি জানার জন্য কিন্তু আমরা সিটি স্ক্যান করে থাকি। নিউমোথোরাক্সের চিকিৎসার জন্য আমরা প্রধানত যেই রোগের কারণে নিউমোথোরাক্স হয়ে থাকে সেটির চিকিৎসা দিই। পাশাপাশি
আমরা নিউমোথরাক্সের সাইজ কতটা, যদি ছোট হয় এবং রোগীর যদি খুব শ্বাসকষ্ট না হয়, তাকে হয়তো আমরা ফলো আপে রাখি 1 সপ্তাহ 2 সপ্তাহ। কিন্তু যদি দেখা যায় যে রোগীর শ্বাসকষ্ট ক্রমান্বয়ে বাড়ছে, অথবা শুরু থেকেই যদি দেখা যায় যে রোগীর যে নিউমোথরাক্স তার সাইজ অনেক বেশি এবং সে কারণে রোগীর রক্তচাপ কমে যাচ্ছে এবং রোগীর আরো কিছু সমস্যা দেখা দিচ্ছে, যাকে আমরা টেনশন নিউমোথরাক্স বলে থাকি, সেই ক্ষেত্রে রোগী কিন্তু কোলাপস হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অত্যন্ত জরুরি ভিত্তিতে আমাদের রোগীর ফুসফুসে যেই বাতাস জমা হয় সেটি কিন্তু বের করে ফেলতে হবে। প্রথমে যদি আমরা একেবারে ইন্টারকোস্টাল টিউব দিয়ে ওয়াটার সিল ড্রেনেজ দিয়ে নাও পারি, সিম্পল একটি নেডল দিয়ে আমরা অ্যাসপিরেশন করে রোগীর সেই চাপ কমিয়ে পরবর্তীতে ইন্টারকোস্টাল টিউব দিয়ে আমরা রোগীকে চিকিৎসা করব। সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় থোরাসিক সার্জনের উপর নির্ভরশীল হতে হয় এবং পাশাপাশি আমরা যে কারণে নিউমোথরাক্স হয়েছে সেই নিউমোথরাক্সের চিকিৎসাও করব। এবং রোগীকে যখন আমরা ডিসচার্জ করে দেব হসপিটাল থেকে, তাকে পরামর্শ হিসেবে তিনি যদি ধূমপান করে থাকেন তাহলে তিনি যেন অবশ্যই ধূমপান বন্ধ করেন, এবং তিনি যদি অন্য রোগ যেমন যক্ষা অথবা সিপিডি এই রোগগুলোয় আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই রোগগুলোর জন্য তিনি নিয়মিত চিকিৎসা নেন, তাহলেই তিনি সুস্থ থাকবেন। সম্মানিত দর্শক, আপনারা মনে রাখবেন যে যদি আপনি ধূমপান করেন, আপনার যদি ফুসফুসের কোনো রোগ নাও থাকে, তবু একজন অধূমপায়ীর চেয়ে আপনার নিউমোথরাক্স হবার সম্ভাবনা 12 গুণ বেশি। আর আপনি যদি বিমানে উড্ডয়ন করেন অথবা আপনি যদি ডুবুরি হন, ডাইভিং করেন, সেই ক্ষেত্রে আপনি যদি আগে নিউমোথরাক্সে ভুগে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ এক্ষেত্রে আবারও আপনার নিউমোথরাক্স হবার সম্ভাবনা থাকে।